হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আই নিড গুরু। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের প্রিন্সের ফিজিক্সের মেন্টর এবং ফ্যাকাল্টি। তোমরা অলরেডি জানো যে এমবিবিএস এবং বিডিএস দের জন্য অল ইন্ডিয়া কাউন্সিলিং এবং স্টেট কাউন্সিলিং দুটোই এখন চলছে। এইবার যারা ভাবছো আয়ুষ কাউন্সিলিং এর মাধ্যমে এশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট হোমিওপ্যাথি মেডিকেল কলেজে ভর্তি হবে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো তোমরা সকলেই জানো এশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট হোমিওপ্যাথি মেডিকেল কলেজটার নাম কি? তার নাম হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি। এই কলেজটা কোথায় অবস্থিত? এই কলেজটা সল্টলেকের সেক্টর 3-তে অবস্থিত। এবার তাহলে তোমাদের প্রশ্ন এটা জাগবে যে এই কলেজে অ্যাডমিশন নিতে গেলে কি করতে হবে, কোন কাউন্সিলিং করাতে হবে? স্টেট কাউন্সিলিং করালে কি হবে? না, এই কলেজে অ্যাডমিশন নিতে গেলে স্টেট কাউন্সিলিং করালে হবে না। এই কলেজে অ্যাডমিশন নিতে গেলে তোমাকে অল ইন্ডিয়া আয়ুষ কাউন্সিলিং করাতে হবে। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে এই কলেজের লাস্ট 3 বছরে কাট অফ কত গেছিল, এই কলেজের ফিজ স্ট্রাকচারটা কেমন এবং এই কলেজে কটা সিট আছে, সবকিছু ডিটেলসে আজকের এই ভিডিওতে কথা বলবো। এবার একটা প্রশ্ন রাখছে, এশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট হোমিওপ্যাথি মেডিকেল কলেজ কেন বলছি আমি? কারণ এই কলেজে তুমি যদি ডাক্তারের কাছে দেখাতে যাও, তাহলে পেশেন্ট হিসেবে তুমি ডাক্তারের কাছে দেখাতে চাইছো, তাহলে তোমাকে সকাল সকাল যেতে হবে, না হলে কিন্তু তুমি দেখাতে পারবে না। এত পেশেন্ট ফ্লো এত বেশি থাকে এই কলেজে। তো চলো চালু করা যাক। যে প্রথম আমরা যেটা কথা বলবো যে এই কলেজে সিট ম্যাট্রিক্স কেমন, এই কলেজে টোটাল কটা সিট আছে এবং নিটের থ্রুতে কটা সিট আছে। এবার তোমরা দেখো যে এই কলেজে টোটাল 126টা সিট আছে এবং নিটের থ্রুতে মাত্র 86তেও ভর্তি হতে পারবে। তাহলে 126টা টোটাল সিট, কিন্তু নিটের থ্রুতে মাত্র 86 জন আছে। তাহলে এই বাকি সিটগুলো কি আছে? বাকি সিটগুলো তোমরা দেখে নাও যে বাকি সিটগুলো কিসের মাধ্যমে আছে, সেটা নিয়ে তোমাদেরকে মাথা ঘামিয়ে লাভ নেই। আমাদের যেটা মাথা ঘামাতে হবে সেটা হচ্ছে এই 86টা সিট। এই 86টা সিটের মধ্যেই জেনারেল, এসসি, এসটি, ওবিসি আছে। এখানে একমাত্র সেন্ট্রাল ওবিসি যারা থাকবে তারাই অ্যাপ্লাই করতে পারবে ওবিসি ক্যান্ডিডেট হিসেবে। তার কারণ হচ্ছে এটা অল ইন্ডিয়া কাউন্সিলিং এর মাধ্যমে তুমি অ্যাডমিশন নিতে পারবে। এবার প্রশ্ন একটা, আয়ুষ কাউন্সিলিং কবে চালু হবে? এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো নোটিশ বা আপডেট আমাদের কাছে নেই। যখন অফিসিয়াল নোটিশ বা আপডেট আসবে তখন আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে আমরা তোমাদের ইনফর্ম করে দেবো। তোমরা যারা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়নি, তো নিচের দেওয়া কমেন্ট বক্সে যে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা জয়েন হয়ে যাও। এবং আমার যেটা মনে হয় যে আগস্টের লাস্ট উইকে তোমাদের কাউন্সিলিংটা চালু হয়ে যাবে। অল ইন্ডিয়া আয়ুষ কাউন্সিলিং এর কথা আমি বলছি। এরপরে চলে আসা যাক যে এই কলেজে পড়তে গেলে তোমার কত টাকা লাগবে। নর্মালি যে ওয়েস্ট বেঙ্গলের 4টে যে হোমিওপ্যাথি গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে সেই কলেজের রেসপেক্টে এই কলেজে পড়তে গেলে একটু বেশি খরচা হবে। কারণ কি, এটা হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি। তো সেন্ট্রাল ইউনিভার্সিটি পড়তে গেলে তোমাদের একটু বেশি খরচা হবে। তো এই কতটা বেশি খরচা হবে সেই সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে তুমি যখন ফার্স্ট ইয়ার যখন তুমি অ্যাডমিশন নিতে যাবে, ফার্স্ট ইয়ারে তোমার টোটাল 18 মাসের হচ্ছে কোর্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার হচ্ছে 12 মাসের, থার্ড ইয়ার হচ্ছে 12 মাসের এবং ফাইনাল ইয়ার হচ্ছে তোমাদেরকে 12 মাসের এবং 1 বছরের ইন্টার্নশিপ হবে। এইবার এই যে 18 মাসের যে কোর্স আছে সেই কোর্সে তোমার টোটাল খরচা হবে 42,950 টাকা। এইটা হচ্ছে তোমাদের টিউশন ফিস বলতে পারো। যে টিউশন ফিসটা কেমন করে ভাগ আছে, যে কৌশন ডিপোজিট 5,000 টাকা, অ্যাডমিশন ফিস 3,000 টাকা, বুলেটিন ফিস 2200 টাকা, তারপরে স্টাডি যে ট্যুর যেগুলো ফ্রি থাকবে সেটা হচ্ছে 2,000 টাকা। তারপরে এই যে তোমাদের দেখো বুক ফেয়ার, জিম, তারপর ল্যাব, লাইব্রেরি ডিপার্টমেন্ট সবকিছু ফিস মিলিয়ে তোমাকে 42,950 টাকা ফার্স্ট ইয়ারে পেমেন্ট করতে হবে। সেকেন্ড ইয়ারে কত আছে সেখানে তোমাকে পেমেন্ট করতে হবে 20,500 টাকা। থার্ড ইয়ারে কত আছে 20,500 টাকা এবং ফাইনাল ইয়ারে কত আছে 20,500 টাকা। তাহলে তুমি বুঝতেই পারছো এই কলেজে যদি তুমি ভর্তি হতে যাও তোমাকে এত টাকা কিন্তু তোমাকে দিতে হবে ইয়ার বাই ইয়ার। তো তোমরা যারা হোমিওপ্যাথি পড়তে চাইছো তারা অবশ্যই এই জিনিসটা একটু মাথায় রেখো। এরপরে চলে আসা যাক যে তোমাদের হোস্টেল পাবো কি পাবো না, এই একটা কনফিউশন থেকে যাবে। দেখো হোস্টেলের জন্য কিন্তু তোমাদের আলাদা চার্জ পেমেন্ট করতে হবে। এবার তোমাকে একটা কথা বলে রাখি, এখানে হোস্টেল ফ্যাসিলিটি যথেষ্ট ভালো পাবে। তোমরা যখন চার্জ করছো তখন তার মানে তোমাদের ভালো জিনিসই তোমরা পাবে। তো হোস্টেল ফার্স্ট ইয়ারের জন্য 9,000 টাকা, সেকেন্ড ইয়ারের জন্য 6,000 টাকা, থার্ড ইয়ারের জন্য 6,000 টাকা, ফাইনাল ইয়ারের জন্য 6,000 টাকা এবং ইন্টার্নশিপের জন্য 12,000 টাকা তোমাকে দিতে হবে। এবং এখানে ইন্টার্নশিপের মাইনে কত সেটা তোমাদের একটা জানা উচিত। এখানে ইন্টার্নশিপের মাইনে 20,000-এর কাছাকাছি তোমরা পাবে। ঠিক আছে, স্যালারি ইন্টার্নশিপের যে স্যালারিটা সেটা 20,000-এর কাছাকাছি তোমরা পাবে পার মান্থের কথা বলছি এবার। তাহলে এই যে এটা হলো আমাদেরকে যে হোস্টেল ফিস বা তোমাদেরকে এনআইএইচে পড়তে গেলে সারা বছরে মানে সাড়ে 5 বছর কোর্সে কত টাকা খরচা হবে সবকিছু ডিটেলসে তোমাকে বললাম। এই সমস্ত ডিটেলসগুলো আমি অলরেডি এনআইএইচের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে পেয়েছি। এরপরে চলে আসা একটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কাট অফ কত গিয়েছিল লাস্ট ইয়ারে এবং লাস্ট 3 বছরে কাট অফ কত গেছিল। চলো দেখে নেওয়া যাক 2024 সালে এনআইএইচ এর কাট অফ কত গেছিল।
2024 সালে রাউন্ড ওয়ানে জেনারেলদের কাট অফ গেছিল 84,508, ওবিসিদের গেছিল 1,10,383, ইডব্লিউএস এ গেছিল 1,27,859, এসসিতে গেছিল 2,47,426, এসটিতে গেছিল 3,70,148। রাউন্ড ওয়ানের কাট অফ দেখো, আর রাউন্ড টু এর কাট অফ দেখো, রাউন্ড থ্রির কাট অফ দেখো। তোমরা যারা চাইছো যে এনআইএইচে ভর্তি হতে চাইছো তারা অবশ্যই রাউন্ড ওয়ানে পার্টিসিপেট করে নেবে। এবার তোমরা বলতে পারো যে রাউন্ড টু এর কাট অফটা একটু তো বাড়ছে, তাহলে রাউন্ড ওয়ান থেকে রাউন্ড টু কেন হচ্ছে? কারণ হচ্ছে রাউন্ড ওয়ান থেকে অনেকেই আছে যে বেটার যখন অপশন পাচ্ছে তখন লিভ করে চলে যাচ্ছে, সেই জন্য রাউন্ড টু এর কাট অফটা অনেক ক্ষেত্রে বাড়ছে। রাউন্ড টু এ দেখো জেনারেল গেছিল 88,000, ওবিসি গেছিল 1,12,000, ইডব্লিউএস 1,20,000, এসসি গেছিল 2,56,000, এসটি গেছিল 3,70,000 এর কাছাকাছি। রাউন্ড থ্রি থেকে জেনারেল গেছিল 88,000, ওবিসি গেছিল 1,07,000, ইডব্লিউএস গেছিল 1,05,000, এসসি গেছিল 2,60,000। তো তোমরা যারা এনআইএসে ভর্তি হতে চাইছো, তোমাদের র্যাঙ্ক যাতে এই রেঞ্জের মধ্যে আসে, তারা অবশ্যই এনআইএসটা ফার্স্ট চয়েসে রেখে দিও যদি তোমরা ইন্টারেস্টেড হও। এবার তোমাদের যদি প্রশ্ন থেকে থাকে যে এনআইএস করব না আমি জেবি রয়ে ভর্তি হব, না আমি অন্য কলেজে ভর্তি হব, বা অন্য কিছু স্ট্রিম করব, তার জন্য ডিটেলসে সব কিছু ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে, এবং তোমাদের জন্য প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে কানেক্ট করতে পারো। এরপরে চলে আসা 2023 সালে এনআইএইচ এর কাট অফ কত দূর গিয়েছিল। 2023 সালে দেখো রাউন্ড ওয়ানে গেছিল 78,000, ওবিসি দের গেছিল হচ্ছে 1,06,000, ইডব্লিউএস গেছিল 98,000, এসসি গেছিল 2,11,000, এসটি গেছিল 3,70,000। রাউন্ড টু এ জেনারেল গেছিল 69,000, ওবিসি গেছিল 86,000, ইডব্লিউএস গেছিল 91,000, এসসি গেছিল 2,01,000, এসটি গেছিল 3,03,000। রাউন্ড থ্রিতে ইউআর গেছিল 59,000, ওবিসি গিয়েছিল 86,000, ইডব্লিউএস গেছিল 92,000, এসসি গেছিল 2,21,000। এরপরে চলে আসা যাক লাস্ট 2022 সালে এনআইএইচ এর কাট অফ কত গেছিল। টোটাল আমি ওভারঅল মিলিয়ে 2022টা বলছি। 2022-এ ইউআর গেছিল 80,000, ওবিসি গেছিল 1,07,000, ইডব্লিউএস গেছিল 96,000, এসসি গেছিল 2,76,000, এসটি গেছিল 3,03,000। তাহলে তোমরা বুঝতেই পারছো যাদের রেঞ্জ এই রেঞ্জে আসে তো অবশ্যই 2024 সালে কাট অফটা ফলো করো। যাদের রেঞ্জ এই রেঞ্জের মধ্যে আসে তারা অবশ্যই, যদি তোমরা চাও যে এশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট হোমিওপ্যাথি মেডিকেল কলেজে তোমরা পড়বে, তাহলে অবশ্যই অল ইন্ডিয়া আয়ুষ কাউন্সিলিং করাবে এবং ফার্স্ট চয়েসে এনআইএসটা দিও। এবং তোমাদের জন্য কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে কানেক্ট করো। অলরেডি আমাদের একটা পেড কাউন্সিলিং গ্রুপ আছে, সেই পেড কাউন্সিলিং গ্রুপে আমরা রেজিস্ট্রেশন থেকে শুরু করে তোমাদের প্রপার গাইডেন্স, তোমাদের সমস্ত ডকুমেন্টস মেকিং থেকে শুরু করে সব কিছু, তোমাদের জন্য কোন কলেজ ভালো হবে, কি হবে, সব কিছু ডিটেলসে আমরা তোমাদেরকে বলে থাকি। এই যদি পেড কাউন্সিলে তোমরা যদি জয়েন করতে চাও, মাত্র 999 টাকা দিয়ে তোমরা জয়েন করতে পারো। এবং আমাদের যে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে কিন্তু আমরা বিনামূল্যে তোমাদের গাইড করে দিয়ে থাকি, যার লিঙ্ক নিচের কমেন্টে, পিন কমেন্টে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই জয়েন করে যাও। এবং তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলো। থ্যাংক ইউ।